আপনি স্মার্টফোন চালান অথচ এই তিনটা গুরুত্বপূর্ণ অ্যাপসের কথাই আপনি জানেন না। आप कहाँ थे ज्ञानी बाबा? জ্ঞানী কিনা জানি না, তবে এই তিনটে অ্যাপ্লিকেশন সবার ফোনে থাকা উচিত। আর শেষেরটা তো আমার সবচেয়ে পছন্দের। যেমন ধরুন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, হঠাৎ করে একটা ভিডিও আপনার ভালো লেগেছে, ভিডিওটি আপনি ডাউনলোড করবেন, কিন্তু সমস্যা হলো হয় ওই সোশ্যাল মিডিয়ার ওয়াটারমার্ক থেকে যায়, আর নয়তো ডাউনলোড করাই যায় না। কিন্তু এই সমস্যার সমাধান দিতে পারে প্লে স্টোরে থাকা একটি ছোট্ট অ্যাপস। যেমন আপনি যদি প্লে স্টোর ওপেন করে সার্চ বারে গিয়ে লেখেন ব্ল্যাক হোল, তাহলে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। লোগোটি ভালো করে লক্ষ্য করুন। লোগোটি দেখে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, তো আমি ওপেন করে দেখাচ্ছি কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। খুবই সিম্পল একটা অ্যাপ, তবে মাঝে মধ্যে অ্যাডভাইস আসতে পারে। যেমন আমি যদি টিকটকে চলে যাই, মনে করেন এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে, আমি ডাউনলোড করব। আমি এই ভিডিওটা শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটি কপি করব, মিনিমাইজ করে আবার ব্ল্যাক হোল অ্যাপে চলে যাব। এখানে দেখুন এই যে আইকনটা দেখা যায়, জাস্ট এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে সোজা গ্যালারিতে, কোনো রকম লিঙ্ক পেস্ট করতে হবে না। যেমন আমি যদি গ্যালারিতে চলে যাই, তাহলে দেখুন আমার গ্যালারিতে সেই ভিডিওটা কোনো ওয়াটারমার্ক নেই, একদম হাই রেজুলেশনে ডাউনলোড হয়েছে। আবার যেমন আপনি যদি চান আপনার ভিডিওতে যে কথা বলবেন সেই কথা বলার সঙ্গে সঙ্গে এরকম লেখা উঠবে, যেটা দেখতে যেমন সুন্দর তেমন ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাহলে আবার আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে গিয়ে এডিট লিখে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। আপনার সামনে ইনস্টাগ্রামের একটি নিজস্ব অ্যাপস অথবা একটি টুল বলতে পারেন, এই অ্যাপসটি চলে আসবে। লোগোটি ভালো করে লক্ষ্য করুন, নামটি স্ক্রিনে লিখে দিয়েছি। এই লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আমি ওপেন করে নিলাম। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে ইনপুট করে নেবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে শুধু সাবটাইটেল নয়, বরং আপনি কিন্তু পুরো ভিডিওটি এডিট করতে পারবেন। যেমন ভিডিওর বাড়তি অংশ কেটে ফেলা, ভয়েসের নয়েজ ক্লিন করা, ফিল্টার অ্যাড করা, অ্যানিমেশন অ্যাড করা, সবকিছু করতে পারবেন, ঠিক যেমন ক্যাপকাট কিংবা ইনশর্টস অ্যাপসের মতো করে। যাই হোক, এবার আসল কাজটি করার জন্য দেখুন এখানে লেখা রয়েছে ক্যাপশন। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম আসবে। আপনার ভিডিওর যে ভাষা রয়েছে সে ভাষা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে। এবারে নিচে ক্লিক করলেই আপনার ভিডিওতে ক্যাপশন যোগ হওয়া শুরু হবে। ভিডিওতে যেই কথা বলা আছে সব কথাগুলো কিন্তু ক্যাপশনে পরিণত হয়েছে। এবার এই ক্যাপশনের লেখাগুলোকে আকর্ষণীয় করার জন্য দেখুন এখানে লেখা রয়েছে স্টাইল। এখানে একটি ক্লিক করবেন, আপনার সামনে অনেকগুলি স্টাইল চলে আসবে। আপনি যে স্টাইলটি আপনার ভিডিওতে রাখতে চান সেটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাপশনে কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন, আপনার পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন। লেখার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, আমি আপাতত নো ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে উপরে ডান অপশনে একটি ক্লিক করবেন। তারপরে দু আঙ্গুল দিয়ে আপনার লেখাগুলোকে আপনি ছোট বড় করে নেবেন আপনার মতো করে। আপনি চাইলে ভিডিও রেজুলেশন এবং ভিডিওর সাইজ চেঞ্জ করতে পারেন। সেজন্য দেখুন উপরে লেখা রয়েছে 2K। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ভিডিও রেজুলেশন দেখতে পারবেন, ভিডিওর সাইজ দেখতে পারবেন। আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশনে একটি ক্লিক করবেন। আপনার ভিডিওটি শুধুমাত্র সেভ হবে, তবে গ্যালারিতে কিন্তু যাবে না। গ্যালারিতে যাওয়ার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। যখন এই ডাকটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ভিডিওটি পুরোপুরি সেভ হয়ে এরকম আসবে। ভিডিওটা ফাইনালি একবার পেলে হবে। তারপরে দেখুন ভিডিও সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে লেখা রয়েছে ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। 3 নম্বর অ্যাপ্লিকেশনটি সত্যি অসাধারণ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই অ্যাপটি খারাপ কাজে ব্যবহার করবেন না। যেমন আপনি যদি আবার গুগল প্লে স্টোরে চলে আসেন, সার্চ বারে গিয়ে ISID লিখে যদি সার্চ অপশনে একটি ক্লিক করে দেন, তাহলে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। লোগোটি ভালো করে লক্ষ্য করুন। এই অ্যাপটি দিয়ে মূলত আপনি গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন। কেউ জানতেই পারবে না যে আপনার ফোনে ভিডিও রেকর্ড হচ্ছে। চলুন কাজটি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই। আপনি যখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমবারে 1-2 বার পারমিশন চাইতে পারে, জাস্ট পারমিশন দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে। উপরে বেশ কয়েকটি অপশন রয়েছে, ফ্ল্যাশ লাইট, সাউন্ড, ভিডিও রেজুলেশন, তারপরে ক্যামেরা পজিশন অর্থাৎ ব্যাক ক্যামেরা নাকি ফ্রন্ট ক্যামেরা, আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে চান। এরপরে রয়েছে ভিডিওর সাইজ অর্থাৎ লং ভিডিও নাকি শর্টস ভিডিও। আপনি চাইলে একটা একটা সবগুলো কাস্টমাইজ করতে পারেন, তবে আমি মনে করি সবগুলো অটোমেটিক রেখে দিয়ে শুধুমাত্র আপনার ভিডিও রেজুলেশন, দ্বিতীয়ত আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন, স্বাভাবিকভাবে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন, তো এটা রেখে দিলেই হলো। যাই হোক, ভিডিও রেকর্ড শুরু করার জন্য দেখুন এখানে যদি ক্লিক করেন আপনার ভিডিও কিন্তু রেকর্ড হওয়া শুরু হবে। এই যে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এক পাশে ভিডিও যে রেকর্ড হচ্ছে সেটা দিয়ে দিলাম, আর দেখুন আমি আমার ফোন দিয়ে যা ইচ্ছে তাই করবো, কিন্তু আমার ভিডিও রেকর্ড চলবে। আমি কিন্তু এই অংশটুকু কোনো কাটছাট করছি না, যেভাবে রেকর্ড করছি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও রেকর্ড করে আমি চাইলে আমার ফোন দিয়ে ইউটিউব দেখতে পারবো, টিকটক দেখতে পারবো, ইনস্টাগ্রাম দেখতে পারবো, হোয়াটসঅ্যাপে অডিও কলে কথা বলতে পারবো, ফেসবুক দেখতে পারবো। আমার ভিডিও রেকর্ড কিন্তু
চলছে ভিডিও রেকর্ড বন্ধ হবে না। শুধুমাত্র আপনি যদি কারোর সাথে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ভিডিও কলে কথা বলেন তাহলে ভিডিওটা অফ থাকবে, পুরোপুরি বন্ধ হবে না, ওই অংশটুকু অফ থাকবে। অথবা আপনি যদি আপনার ফোনের ক্যামেরা ওপেন করেন তাহলে ওই অংশটুকু অফ থাকবে, কিন্তু আপনার ভিডিও রেকর্ড বন্ধ হবে না। আবার যখন ক্যামেরা বন্ধ করবেন আপনার ভিডিও আবার চলবে। ভিডিও রেকর্ড অফ করার জন্য আপনার ফোন থেকে আবার আপনি সেই অ্যাপে চলে যাবেন। দেখুন অলরেডি 1 মিনিট 28 সেকেন্ড কিন্তু আমাদের রেকর্ড হয়ে গিয়েছে। তো এখন এটা অফ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিও রেকর্ডটি অফ হয়ে যাবে। তো প্রিয় বন্ধু, এই 3টে অ্যাপের মধ্যে আপনার কোন অ্যাপটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। ধন্যবাদ।